পেটের মধ্যে হাত দিয়া আপনাকে হাতায় আর বলে, ওই কলিজার ধন, এত নড়িস কেন? তুই কি বুঝিস না মা ব্যথা পায়? তাও আপনার প্রতি মা রাগ করে না, অথচ আপনি দুনিয়াতে আসেন নাই না দেখাই আপনার প্রতি এত মায়া যে মা দেখাইছে। আপনি লাথি মারার কারণে মা খাইতে পারে না। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, ওরে কিরামান কাতিবিন, তোরা ওই মায়ের আমল নামায় নফল রোজার সওয়াব তার আমল নামায় লিখে দে। লক্ষ্য করে দেখুন, গভীর মনোযোগ, পিতা মাতার হক কেন আদায় করবেন? কষ্ট কিন্তু আপনি আমি দিতেছি, বিনিময়ে দিতেছেন কে? আল্লাহ। আপনি রক্ত ঝরাইছেন, শহীদের সব দিয়েছেন কে? চিৎকার মেরে মাওলার নাম নেন আল্লাহ। এবার ঠিক জন্মের একদম আগ মুহূর্তে সন্তান 3 নাম্বার লাথি মায়ের কোথায় মারে জানেননি? সন্তানটা পায়ের 2 বুড়ো আঙ্গুলি দিয়া মায়ের কলিজা বরাবর একটা লাথি মারে। ওই লাথি মারার সাথে সাথে মেডিকেল সায়েন্স বলে মায়ের কলিজাটা ফাইটা যায়। মায়ের কলিজাটা ফেটে যাওয়ার সাথে সাথে মাটা বেহুশ হয়ে যায়। মাটা বেহুশ হয়ে জমিনে কাতরাইতে থাকে। কোন মা তো সন্তান ডেলিভারি হওয়ার আগে সবচাইতে আপন স্বামীর হাত ধরে বলে, স্বামী গো, ও স্বামী, এত ব্যথা হইতেছে, মনে হয় আমি বাঁচবো না। আমার এই সন্তানটাকে দুনিয়ায় আমার স্মৃতি হিসাবে রেখে গেলাম। তুমি আমার সন্তানের চেহারা দেখা দেখা আমার কথা তুমি সারা জীবন মনে রাখবা। এই হলো আপনি আমার মায়ের গর্ভে থাকাকালীন জন্ম হওয়ার ব্যথা। শেষ লাথি মারার কারণে মায়ের কলিজাটা ফেটে চৌচির হয়ে যায়। মেডিকেল সায়েন্স বলে, চিকিৎসা বিজ্ঞান বলে, কিছুক্ষণের মধ্যেই সন্তান দুনিয়ায় চলে আসে। মাটা বেহুশ হয়ে জমিনে পড়ে থাকে। এই জ্ঞান আসে, আবার এই জ্ঞান চলে যায়। বিজ্ঞান বলে মানুষ সর্বোচ্চ 47 দিন এ পরিমাণ ব্যথা সহ্য করতে পারে। এর চাইতে বেশি ব্যথা হলে মানুষ মারা যায়। কিন্তু একটা মা যখন তার সন্তানটাকে ভূমিষ্ঠ করে তখন তার ব্যথার পরিমাণ 57 দিন পর্যন্ত হয়ে যায়। তারপরেও মাটা দুনিয়া থেকে চলে যায় না, সন্তানের মোহাব্বতে বেঁচে থাকে। বেঁচে থাকে কেমনে? উত্তর হলো সন্তানের ভালোবাসায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের কলিজা ফেটে যায়, এবার মায়ের কলিজা আবার জোড়াও লেগে যায়। সুবহানাল্লাহ। বলতে পারবেন হুজুর, মায়ের কলিজা আবার জোড়া লাগে কেমনে? মেডিকেল সায়েন্স বলে সন্তান যখন জন্ম হয়, সন্তান 1.5 মিনিট অথবা 1 মিনিট থেকে 2 মিনিটের ভিতরে সন্তানরা কিন্তু ওয়া ওয়া বলে কান্না শুরু করে দেয়, ঠিক কিনা? সন্তান কান্না শুরু করে দেয়। এবার ওই আমি আফ্রিকার 9 জন চিকিৎসক মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া ওই মায়ের কলিজায় ধইরা রাখছে। আর তারা ওই মনিটরের মধ্যে দেখে সন্তানের ওয়া ওয়া আওয়াজটা মায়ের কান দিয়া যাইয়া ওই কলিজার মধ্যে আঘাত করতে থাকে। সন্তানের মায়াবী ওই ওয়া ওয়া আওয়াজ মায়ের কান দিয়া কলিজায় ধাক্কা লাগতে লাগতে মায়ের কলিজাটা আবার কুদরতিভাবে জোড়া লেগে যায়। ভাইয়েরা আমার, মা যে এত কষ্ট করলো, আবার এই
কষ্ট করার পরে আপনি তো ইচ্ছা করে কষ্ট দেন নাই, আপনি অনিচ্ছায় কষ্ট দিয়েছেন। আল্লাহ তাআলা মায়ের কষ্টের বিনিময়ে দিয়েছেন। মা গর্ভে থাকাকালীন অবস্থায় মা খাইতে পারে না, এক পেট খিদা নিয়ে খাইতে বসে আপনি লাথি মারছেন, মা খাইতে পারে না, আবার ওই পেয়ালাটা রেখে দেয়, পাতিলটা রেখে দেয়, মা বিছানায় শুয়ে যায় না খাইয়া, আপনার পেটের মধ্যে হাত দিয়া আপনাকে হাতায় আর বলে, ওই কলিজার ধন এত নড়িস কেন, তুই কি বুঝিস না মা ব্যথা পায়, তাও আপনার প্রতি মা রাগ করে না, অথচ আপনি দুনিয়াতে আসেন নাই, না দেখাই আপনার প্রতি এত মায়া যে মা দেখাইছে, আপনি লাথি মারার কারণে মা খাইতে পারে না। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, ওরে কিরামান কাতিবিন, তোরা ওই মায়ের আমল নামায় নফল রোজার সওয়াব তার আমল নামায় লিখে দে। সুবহানাল্লাহ। আপনি লাথি মারেন, মা শেষ রাতে ঘুমাইতে পারে না, আল্লাহ বলেন, ও ফেরেশতা মায়ের আমল নামায় নফল নামাজের সব দিয়া দে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, ব্যথা দেন আপনি, ঋণ পরিশোধ করেন আল্লাহ। দুনিয়ায় আইসা যখন আপনি বড় হইবেন, ও বাবারা, ওই সময় তো না যাই না কষ্ট দিয়েছেন। আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের দ্বিতীয় অংশে বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার সন্তানের দল, যখন দুনিয়ায় আইসা তোমরা বড় হইছ, ছোট ছিলা, কষ্ট দিছ, কখনো রোজার বিনিময় দিছি, কখনো রক্ত জড়াইছ, শহীদের বিনিময়ে আমি আল্লাহ দিছি, না খাওয়ায়া রাখছ, আমি আল্লাহ রোজার বিনিময়ে দিছি। ও সন্তান, বড় হইছ, সাবধান, এখন কিন্তু মা বাবার মনে কষ্ট দিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা।